আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ এম্বাসি জেদ্দা রিয়াদ ওনারা কিন্তু প্রত্যেকটা জায়গায় তিনি কিন্তু প্রবাসীদের কিন্তু সেবায় কিন্তু ওনারা কিন্তু নিয়োজিত থাকে। আর ওনারা প্রত্যেক মাসের মধ্যে কিন্তু বেশ কয়েকটা জায়গার মধ্যে কিন্তু সৌদি আরবে কিন্তু ট্যুরিস্ট কিন্তু ঘোষণা করে। তো হঠাৎ করে আর কি এম্বাসি আর কি কিছু আর কি বাংলাদেশে আর কি প্রবাসীদের আর কি খুঁজতেছে। তো এই যে স্ক্রিন আর কি দেখেন কি কারণে আর কি এম্বাসি আর কি কিছু আর কি বাংলাদেশি ভাইদের আর কি খুঁজতেছে, তাদের আর কি সমস্যাটা আর কি কি এই জায়গার মধ্যে কিন্তু উল্লেখ করা কিন্তু লেখা আছে যে কিছু আর কি বাংলাদেশি আর কি প্রবাসী তারা এম্বাসিতে আর কি আউটপাসের জন্য আর কি আবেদন করে, তারা সৌদি আরবে আর কি বিভিন্ন ধরনের আর কি সমস্যার মধ্যে আর কি তারা আর কি সৌদি আরবে আর কি আসছিল। সেই ক্ষেত্রে তারা এম্বাসির মাধ্যমে আর কি আউটপাসের মাধ্যমে আর কি বিশেষ এক্সিট নিয়ে আর কি দেশে যাওয়ার ক্ষেত্রে যখনই তারা আর কি দূতাবাসে আর কি অ্যাপ্লাই করে এখন কিন্তু তাদের কিন্তু কনফার্ম হয়ে গেছে। এখন যেগুলো আর কি প্রবাসী আর কি যারা আর কি অ্যাপ্লাই করছিল তারা আর কি এই যে উল্লেখ করা নাম আছে কয়েকটা প্রবাসী, তারা এখন চাইলে কিন্তু বাংলাদেশে কিন্তু চলে যেতে পারে খুব সহজেই। কিন্তু এম্বাসি তাদেরকে আর কি খুঁজতেছে কি জন্যে, তাদের আর কি যেমন কিন্তু উল্লেখ করে দেওয়া আছে যে তাদের আর কি দীর্ঘদিন ধরে আর কি ফোন দেওয়ার আর কি চেষ্টা করতেছে কিন্তু তাদের কোনো খোঁজ পাইতেছে না, তারা আর কি সাড়া দিতেছে না। এখন আউটপার যদি আর কি যখন আর কি একজন প্রবাসীর জন্য আর কি এটা যখন আর কি অ্যাপ্লাই হয়ে যাইব কনফার্ম, তখন সেই প্রবাসীরা কিন্তু চাইলে একটা নির্দিষ্ট একটা সময় আছে, এই সময়ের ভিতরে সে যদি বাংলাদেশে যদি না যায় তার বিরুদ্ধে কিন্তু সৌদি আরবের কিন্তু বিভিন্ন ধরনের আর কি আইনি কিন্তু ব্যবস্থা কিন্তু নিয়ে থাকে সরকার। তো সেই ক্ষেত্রে আর কি এই যার মধ্যে যে নামগুলো আছে প্রবাসীদের আমি সেই নামগুলো আর কি বলি, আর তারা কতদিন পর্যন্ত আর কি সৌদি আরবে আর কি থাকতে পারবো। এই জায়গার মধ্যে যে উল্লেখিত যে নামগুলো আছে এই নামগুলোর মধ্যে আপনি যদি কাউকে চেনেন তাহলে অবশ্যই আর কি আপনি নিজে আর কি যোগাযোগ করে অবশ্যই তার আর কি একটু হইলে আর কি হেল্প করার একটু চেষ্টা করেন। তো এই জায়গার মধ্যে এম্বাসি আর কি যাদের আর কি নামগুলো উল্লেখ করছে সেই নামগুলোর মধ্যে যদি আপনি কাউকে চিনেন তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করে আর কি একটু হলে হেল্প করার একটু চেষ্টা করেন। তো প্রথমে আছে আনোয়ার বিশ্বাস, তার এই সাইডে কিন্তু পাসপোর্ট নাম্বার দেওয়া আছে আর যে তারিখে সে জমা দিছিল মানে আউট পাসটা পাস হয়েছে সেই তারিখও আছে। আর সে আর কি লাস্টে আর কি সৌদি আরবে থাকতে পারবো কতদিন পর্যন্ত এটা কিন্তু এই সাইডে কিন্তু দেওয়া আছে। তো যে আর কি প্রথমে আর কি আনোয়ার বিশ্বাস সে কিন্তু সৌদি আরবের লাস্টে একটা সময় পর্যন্ত থাকতে পারবো 14 তারিখ 3 মাস 2024 সাল পর্যন্ত। আর খুরশিদ সুবাহান সে কিন্তু থাকতে পারবো সৌদি আরবে 14 তারিখ 3 মাস 2024 সাল পর্যন্তই। আর মাইনুদ্দিন সেও কিন্তু থাকতে পারবো এই জায়গায় 9 তারিখ 3 মাস 2024 সাল পর্যন্ত। এছাড়াও এমডি আবুল আব্দুল আলিম সেও কিন্তু থাকতে পারবে এই জায়গায়, তারিখ কিন্তু দেওয়া আছে যে 9 তারিখ 3 মাস 2024 সাল পর্যন্ত। তো এছাড়াও মোহাম্মদ আইনুল আইনুল সেও কিন্তু এই জায়গায় থাকতে পারবো 1 তারিখ 3 মাস 2024 সাল পর্যন্ত। আর এই জায়গায় বিশেষ করে সবগুলো আর কি মার্চ মাস পর্যন্ত আর কি সর্বোচ্চ একবার শেষ একটা সময়। তো এই জায়গায় অনেকগুলাই নাম আছে দেওয়া আছে এই জায়গায় দেখেন এমডি রানা, তারপরে রিতান, ফজলুল, আবুল খা, এমডি ইব্রাহিম, ইকবাল হোসেন, হাসিবুল, মুফাজ্জেল, জাহাঙ্গীর, লুকমান, আব্দুল মান্নান, এমডি সুমন। তো বিশেষ করে এই নামগুলোর মধ্যে যদি আপনি কাউকে চিনেন পাসপোর্ট নাম্বার দেখে তো অবশ্যই আর কি নিজে আর কি একটু হলে হেল্প করার চেষ্টা করেন, কারণ এম্বাসি কিন্তু তাদের কিন্তু বারবার কিন্তু সতর্কতার জন্য কিন্তু তারা কিন্তু বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করছে। অবশ্যই আর কি ভিডিওটা একটু হলেও শেয়ার করেন, কেননা আপনার একটা শেয়ারে কিন্তু একটা প্রবাসী কিন্তু উপকার কিন্তু আসতে পারে। তো সকলে আর কি ভাই নিজের আর কি যারা আর কি আঁকামাটি টিস্পের বা খরচপত্র হরুপত্র বিভিন্ন ধরনের সমস্যা আছে সৌদি আরবে, তারা নিজের আর কি সহজভাবে সহজ পদ্ধতিতে এম্বাসির মাধ্যমে আর কি ওনাদের মতন আপনারা আউটপাস নিয়ে আর কি দেশে যেতে পারেন একদম সহজভাবে অল্প টাকার ভিতরে। সকলে আর কি ভালো দেখেন, আজকের মতন এই পর্যন্তই।